অপর্ণা তোমার জন্য প্রেগনেন্ট হয়েছিল। হোয়াট ননসেন্স! তুমি একটি ডুপ্লিকেট মাল। আমি ভাবতে পারিনি অপর্ণা আবার এতদিন বাদে আমার খোঁজ করবে, এই ঠিকানায় চলে আসবে সেটাও ভাবিনি। প্লিজ তুমি বিশ্বাস করো, আমি কিছু জানি না। আর ও তো তোমাকে ভালোবেসে সেদিন থেকে একই রকমই রয়ে গেল। জাস্ট শাট আপ। ইনিয়া 60 এজে এসে তোমার লজ্জা করছে না? টলি, আমি তোমাকে ভালোবাসি টলি, আমি জানি আমার এজ, তবুও তাহলে তাহলে অপর্ণাকে বারণ করো। আমি জাস্ট টলারেট করতে পারছি না তোমাকেও। বাড়াবাড়ি করছো ডলি, তুমি আমার সব কিছু জানো, জেনে শুনো যা খুশি তাই করছো। বেশ করছি। চুপ করো। অপর্ণার সঙ্গে আমার কোনোদিন কোনো শারীরিক রিলেশন ছিল না, একদিনও নয়। কোনো প্রুফ নেই? কি? অপর্ণার সাথে তোমার কোনো শারীরিক সম্পর্ক ছিল না, এটার কোনো প্রুফ নেই? দেখো, অপর্ণা সম্বন্ধে একটাও বাজে কথা বলবে না। কি হবে? তোমার ছিপটা না আমি টেনে ছিঁড়ে দেবো। বাহ, দারুণ দারুণ। এটাই তো স্বাভাবিক, আসল জায়গায় ঘা লেগেছে, তাই না? দেখো, যেটা জানো না সেটা নিয়ে কেন ইন্টারফেয়ার করছো? আমি 100% শিওর তোমার অপর্ণার সাথেই সম্পর্ক ছিল। মানে কি বলছো তুমি? মানে এটা খুব স্বাভাবিক, সবাই তো তাই জানে। বাপ্পা, সঞ্জয়, সৌরভ, মানে তোমার যারা ভালো বন্ধু তারাই তো সাক্ষী। ওদের সঙ্গে তোমার পরিচয় আছে? হ্যাঁ, এরা আমার সাপোর্ট দেয়। কিসের সাপোর্ট? বিজনেসে। মানে? মানে কার সুতো কোথায় বাঁধা তা কি কেউ জানে? ওরা যা বলছে সেটাই সত্যি? হ্যাঁ, বিকজ ওরা অপর্ণাকে চেনেও, জানেও, আর সাথে সমস্ত প্রুফ তোমার সম্পর্কে রয়েছে। কি জানে? মুখ খুলিও না, অসুবিধে হয়ে যাবে। কি অসুবিধা হবে? কি অসুবিধা হবে আমার? সহ্য করতে পারবে তো? এমন কিছু ঘটেনি যেটা শুনে আমি সহ্য করতে পারবো না। অপর্ণা তোমার জন্য প্রেগনেন্ট হয়েছিল। What nonsense! আর চেঁচিও না, আর একটাও কথা বলবে না। সমস্ত প্রুফ তোমার সম্পর্কে আছে। আমি আমি ভাবতে পারছি না এইসব কি ব্লেম দিচ্ছে আমাকে। প্লিজ প্লিজ সুব্রত, তুমি আমাকে বাঁচাও, আমি এইসব ভাবতে পারছি না। দেখো, আমি এখানে এসেছি আমার বাবার বাৎসরিক কাজের জন্য। পরশুদিন আমার ফ্লাই করে যাবে, তুমি সবই জানো। তুমি তো জানো অপর্ণার সঙ্গে আমার কি রিলেশন, আমি ওকে জীবনে টাচ পর্যন্ত করিনি। সেটা তো তুমি বলছো, কিন্তু কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। তুমি অপর্ণাকে জিজ্ঞাসা করো, ও একই কথা বলবে। তুমি অপর্ণার ডলিকে মুখোমুখি করি দাও, তাহলেই তো হয়ে যাবে ব্যাপারটা। কি বলছো বলো তো? আমাকে এইভাবে অপর্ণাকে ডাকতে হবে কেন? তোমার ডাকতে হবে না, ডলি জানতে চাইছে তো। শোনো, ডলি কিন্তু আমাকে পুরো ফাঁসাবার চেষ্টা করছে। তো লাভ কি তাতে? ও অপর্ণাকে একদম সহ্য করতে পারে না। শুধু কি তাই কারণ? হ্যাঁ, তাছাড়া আর কি হবে বলো? আমার মনে হয় না যে শুধুমাত্র সহ্য করতে পারে না বলে একটা ডেফিনিট ব্লেমও তোমায় দিচ্ছি। ও কোথাও না কোথাও কনফিডেন্ট। তুমি এসব কি বলছো বলো তো? শোনো, তোমার একটা কথা বলছি, এই সমস্ত প্রেম ট্রেম না বন্ধ করে দেবে। বয়স হয়েছে, প্রেম ট্রেম বন্ধ করে ডলিকে বিয়ে করে নাও, দেখবে সমস্ত প্রবলেম সলভ। এই সম্ভবপর নয়। কেন সম্ভব নয়? কেন? আরে এই বয়সে আমি বিয়ে করতে পারি না। অন্য একটা কিছু সিকিউরিটির ব্যবস্থা করে দাও। কিসের সিকিউরিটি? আরে মানিটারি সিকিউরিটির একটা ব্যবস্থা করে দাও। কিভাবে কাউকে মানিটারি সিকিউরিটির ব্যবস্থা করা যায়? যার সঙ্গে এতদিন থাকলে, যাকে এতদিন স্বপ্ন দেখালে, তোমার তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই? কিসের দায়বদ্ধতা? আমি বলছি, অপর্ণার জন্য কি করেছো বলো তো তুমি? ওখানে ওই সেম একটা গেম খেলেছো। অর্থাৎ অপর্ণা যখনই তোমাকে বিয়ের কথা বলেছে, তুমি তখনই একটা সেফ গেম খেলে বেরিয়ে চলে গেছো। এই সুব্রত, এসব কি বলছো বলো তো? তুমি একটি ডুপ্লিকেট মাল। এই সুব্রত, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। শোনো অঞ্জন, তোমার আমি একটা কথা বলি।
ডলির যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। তোমার টাকা আছে বলে সমস্ত মেয়ে তোমায় পুজো করবে? হ্যাঁ, তুমি যাও, অনেক হয়েছে, আমার ব্যবস্থা আমি করে দেবো। আমি তো যাবই, আমি চলে যাব, কিন্তু তোমার নাচন কদম বেরিয়ে যাবে। অপর্ণা এক্ষুনি আসছে। অপর্ণা আসছে মানে? অপর্ণা আসছে মানে অপর্ণা আসছে মানে অপর্ণা আসছে। ডলির সামনে সমস্ত এক্সপোজ করে ছাড়বে তোমার। এই সুব্রত, এইসব বন্ধ করো বলে দিলাম, আমার কিন্তু প্রেশার ভীষণ লো হয়ে যাচ্ছে। তা আমি তো তোমায় বলছি এই সমস্ত কিছু মিটে যাবে। তুমি টাকা ছড়াও, ডলিকে আর অপর্ণাকে দুজনকেই টাকা দাও, দেখো কোনো ঝামেলা হবে না। আরে আমি তো কিছু করিনি, কেন আমাকে এভাবে ফাঁসাচ্ছ? কারণ তুমি ডুপ্লিকেট মা। তুমি অপর্ণার সঙ্গে শুয়ে অপর্ণাকে প্রেগনেন্ট করছো, তুমি ডলির সঙ্গে যা ইচ্ছে তাই করছো। এখন আবার নতুন আর একজন সংযোজন হয়েছে, কি যেন রাত্রি সেন না কি যেন একটা নাম। এ হয় না, এ হয় না, জাস্ট হয় না। ইউ আর অল লায়ার। তোমরা মিথ্যে কথা বলছো, সারা পৃথিবীটা মিথ্যের উপর ঘুরে বেড়াচ্ছে। তুমি মিথ্যেবাদী, ইউ আর লায়ার। টাকা আছে বলে মেয়েদের যা তা ভাবছো না? একটা গরম গুলি ভরে দেবো, জাস্ট ফিনিশ হয়ে যাবে। বলো 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 বলো। চুপ।